আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইচ্ছে ব্লগের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। তো আমি ফার্স্টে সকালে উঠে চা খেয়ে নিচ্ছিলাম। আজকে আমার আম্মু লাঞ্চে রান্না করেছিল বাসমতি পোলাও, এখানে ছিল গরুর মাংস, তারপর ছিল হচ্ছে ডিম ভুনা। এটা একটু আলু দিয়ে অন্যরকম ভাবে করা ছিল। তারপর এখানে ছিল বাটা মাছ, টমেটো আর আলু আর বেগুন দিয়ে রান্না। তারপর ছিল টমেটো সালাদ, দেন ছিল এখানে সাদা ভাত আর হচ্ছে খিচুড়ি। তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম। আমরা গিয়েছিলাম টুনটুন বাউলের মেলাতে। এটা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মেলা, প্রতি বছরই আমাদের এলাকাতেই হয়ে থাকে। এটা ছিল হচ্ছে চোরহাঁস ফুলতলার অপোজিটে। এইটা হচ্ছে 3 দিন ব্যাপী হয়। শুরু হয়েছিল 27 তারিখে আর শেষ হচ্ছিল 30 তারিখে, মানে সেদিনকেই আমরা গেছিলাম যেদিন লাস্ট দিন ছিল, শুক্রবারে। এখানে অনেক রকমের আচার ছিল, মানে দেখতেই লোভনীয় লাগছিল জাস্ট। আমরা হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আরও অনেকটা ঘোরাঘুরি করছি, সেগুলো নেওয়া হয়নি আর কি ক্লিপ। তারপর আমরা একটু ঘোরার উদ্দেশ্যে বেরোলাম। এখানে ভোটের প্রচার চলছিল, তো একজন আমার হাতে ধানের শীষের পোস্টার দিয়ে চলে গেছে। দেন আমরা হচ্ছে এই তো জগতী রেল স্টেশনে আসলাম একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন, মানে চারপাশে হচ্ছে স্টেশনটা দেখতে জাস্ট ওয়াও লাগছিল। আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমার এখানে এসে অনেক বেশি ভালো লাগছিল, কারণ বিকেলের হচ্ছে এই সূর্য ডোবার যে আগ মুহূর্তটা আর রেল স্টেশনে হাঁটা একসঙ্গে, মানে এটা খুবই ভালো ছিল। দিনটা অনেক ভালো মতো হচ্ছে কাটাতে চাইলে আপনারা বিকেলে রেল লাইনের ধারে চলে যাবেন, অনেক ভালো লাগবে মনোরম পরিবেশে। তো আমি এখানে একটু হাঁটছিলাম, সূর্যটার সামনে মনে হচ্ছিল আমার সূর্যটা অনেক কাছে। আমরা মেইনলি বেরিয়েছিলাম যে সরিষা ফুলের সঙ্গে হচ্ছে ভিডিও ক্লিপ আর ছবি তুলবো বলে। তারপর আমরা একটু হাত ধরে একটা ফিল্মি স্টাইলে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এটা দেখে কেউ হাসবেন না। যদিও হচ্ছে রেল লাইনের ধারে হচ্ছে ছবি তুলতে সবাই অনেক পছন্দ করে। তারপর আমরা অনেক ঘোরাঘুরির পর চলে এলাম হচ্ছে ফুলবাড়ির অপোজিটে, মানে জগতীর সাইডে। ফুলবাড়ির এখানে একটা সরিষা ক্ষেত পেয়েছিলাম, এখানে অল্প জায়গা জুড়ে ছিল, তবে এটা একটা বাড়ির সামনে ছিল, মানে নামতেও কেমন লাগছিল যে ওনারা যদি কেউ কিছু বলেন, মানে কেমন একটা গিল্টি ফিল হচ্ছিল। মানে যদিও হচ্ছে অনেক সুন্দর ছিল, তো আমি একটা উপর থেকে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমি আর এখানে নিচে নামিনি, মানে সরিষা ফুলের ক্ষেতটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা ভেতর দিয়ে হচ্ছে আরো মানে একটু দূরে যাব, যেখানে হচ্ছে সবগুলো সরিষা ফুলের ক্ষেত একসঙ্গে, মানে ওইটা দেখতে জাস্ট ওয়াও লাগে। তো আমরা বাইপাসের ওই সাইডে চলে যাচ্ছিলাম। তো এখানে আশেপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার কাছে মানে বাইকে চলাকালীন আশেপাশের ভিউ দেখতে দেখতে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমরা চলে এসেছি মানে বাইপাসের অপোজিটে। এই রোডটার নাম আমি ঠিক জানি না, মানে এইখানে আর কি সরিষা ফুলের ক্ষেত ছিল, এখানে আশেপাশে ছিল ছোলার শাক, তারপর আরো মটরশুঁটি অনেক রকমের, মানে এখানে অনেকটা অংশ জুড়েই ছিল সরিষা ফুলের ক্ষেত। আমি ফার্স্টে ভিডিও করে নিচ্ছিলাম, দেন আমি কিছু সরিষা ফুলও তুলতেছিলাম। আমার খুবই ভালো লাগে এই সিজনে আর কি হলুদের মধ্যে একটু ছবি তুলতে। দেন হচ্ছে অনেকগুলো ছবি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। উপর থেকে দেখতে অনেক বেশি অপূর্ব ছিল। তারপর আমি একটু ছবি মানে ফুলগুলো তুলে একটু ঢং করতেছিলাম। দেন হচ্ছে আমরা বাইকে উঠলাম, তারপর আরেকটা স্লোমো ভিডিও ক্যাপচার করলাম। যদিও আজকে তেমন ছবি ভিডিও নেওয়া হয় নাই, তারপরও মানে এই স্লোমো গুলো করতে আমার খুব ভালো লাগে। দেন আমরা হচ্ছে চলে গেলাম জগতী সুগার মিলের ওইদিকে, মানে হচ্ছে এখানে সুগার মিলের আশেপাশের রাস্তাটা সবই হচ্ছে সুন্দর ছিল। আর যেহেতু এখন সুগার মিল বন্ধ করে দিয়েছে,
আমরা সুগার মিলের ভেতরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি, ওটা নাকি নিষেধ আছে। যাই হোক, আমরা হচ্ছে আশেপাশে পুকুর দিয়ে আমরা চলে গিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে মানে অনেক দিনের পুরাতন কোয়ার্টার, মানে যেখানে হচ্ছে এখনো হয়তো মানুষজন থাকে কিন্তু খুব কম। এটা হচ্ছে সুগার মিলেরই কোয়ার্টার। দেখুন কি অবস্থা, মানে আমার মনে হচ্ছিল যে কোনো টাইমে বিল্ডিংটা ভেঙে পড়বে। আশেপাশে ফুটবলের মাঠ, অনেক বড় মাঠ ছিল এখানে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছিল। এখানে হচ্ছে অনেক লোকজন ছিল, এটা ছিল সুগার মিলের ক্লাব। দেন আমরা একটু ঘুরে ফিরে এই তো পরিত্যক্ত সুগার মিলের হচ্ছে এই চারপাশে মানে যেইগুলো মানে কোয়ার্টার টাইপস এর আর কি, এখন পুরো ঝোড় জঙ্গল টাইপের হয়ে গেছে, মনে হয় না যে এখানে মানুষ বাস করে। তারপর আমাদের ফুলতলা থেকে আমি একটু চিকেন ফ্রাই খেলাম, এখানকারটা অনেক টেস্টি ছিল। দেন আমাদের বাসার সাইডেই মানে ফুলতলা থেকে একটু ভিতরে গেলেই এখানে হচ্ছে কে লোকাল টু রেস্টুরেন্ট হয়েছে, এটা তো সবাই চিনে থাকবেন, অনেক সুন্দর হয়েছিল। আমি একটু ভিডিও করলাম। তারপর মানে সন্ধ্যাতে একটু রেস্টুরেন্টে ঘুরে চা কফি খেয়ে তারপর আমরা একটু বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। ও বাড়ি যাওয়ার সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আর কি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট, অনেক ভালো লাগে আমার কাছে।